আজকের পাঠ গণনা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 13 পদ। মোশে ক্রুশ দেশের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। এক সময় তার এই ক্রুশীয় স্ত্রীর জন্য মরিয়ম আর আরন তার বিরুদ্ধে নানা কথা বলতে লাগলেন। তারা বলতে লাগলেন, ভগবান কি শুধু মোশিকে দিয়ে এই কথা বলিয়েছেন নাকি? তিনি কি আমাদের দিয়ে এই কথা বলাননি? ভগবান সবই শুনতে পেলেন। এখন মোশে ছিলেন খুবই নম্র প্রকৃতির মানুষ। পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে নম্র ছিলেন তিনি। ভগবান হঠাৎ মোশে, আরন ও মরিয়মকে ডেকে বললেন, তোমরা তিনজনে সাক্ষাতের শিবিরে চলে এসো। তারা তিনজনে তখন সেখানে চলে এলেন। ভগবান তখন একটি মেঘস্তম্ভের আড়ালে অধিষ্ঠিত হয়ে সেখানে নেমে এলেন। পূর্ণ শিবিরের প্রবেশ পথে থেমে গিয়ে তিনি আরন ও মরিয়মকে নাম ধরে ডাকলেন। তারা দুইজন তখন এগিয়ে এলেন। তিনি তাদের বললেন, আমার কথা মন দিয়ে শোনো তোমরা। তোমাদের মধ্যে যখন কোনো প্রবক্তার আবির্ভাব ঘটে, তখন আমি ভগবান তাকে তো দিব্য দর্শনের আমার পরিচয় জানিয়ে থাকি। স্বপ্নের মধ্যে আমি তার সঙ্গে কথা বলে থাকি। তবে আমার এই যে সেবক মোশে, আমার আপনজনদের মধ্যে যে সবচেয়ে বিশ্বস্ত, তার কথা কিন্তু আলাদা নয়। আমি তো তার সঙ্গে মুখোমুখি হয়েই কোনো রকম হেয়ালি করে নয়, খোলাখুলিভাবেই কথা বলে থাকি। সে ভগবানের মূর্তি উপলব্ধি করে। তাহলে তোমরা কোন মুখেই বা আমার সেবকের মোশির বিরুদ্ধে ওইসব কথা বলে বেড়াচ্ছ? এভাবে তাদের উপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তিনি তখন সেখান থেকে চলে গেলেন। মেঘটি পূর্ণ শিবিরের ওপর থেকে সরে যেতে দেখা গেল। মরিয়মের সারা গায়ে শ্বেতকুষ্ঠ ফুটে উঠেছে। তার দিকে ফিরে আরওয়ান দেখতে পেলেন মরিয়মের কুষ্ঠ হয়েছে। তখন তিনি মোশেকে বললেন, প্রভু, দোহাই তোমার, মূর্খের মতো অপরাধ করে আমরা যে পাপ করেছি, দয়া করে তার শাস্তি আমাদের দিও না তুমি। যে শিশু মরা অবস্থায় জন্মায়, যার দেহটা মায়ের গর্ভ থেকে আধ পচা অবস্থায় বেরিয়ে আসে, মরিয়মের দশা যেন সেই রকম না হয়। তখন মোশে ভগবানকে এই কাতর প্রার্থনা জানালেন, হে ঈশ্বর, মিনতি করেই বলছি আমি, তুমি ওকে আবার সুস্থ করে তোলো। প্রভুর বাণী।